এবার আল্লাহর ওলি পানি ফালাইয়া দিছে। এবার বাবা পানি ফালাইয়া দেখা যায় ঘরের ভিতরে একটা ঘর আছে, একটা কি আছে, ঘরের ভিতরে একটা মহিলা কোরআন তেলাওয়াত করে। কোন মারহাবা। বিশেষ করে মাদের জন্য বয়ানটা ধরছি। মহিলা কোরআন পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। এমন ভাবে কোরআন পড়ে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে। এই যুবকটা দেখতেছি ঘরের ভিতরে মহিলা কোরআন পড়ে। দরজার মধ্যে গিয়া কই, মা আপনি ঘরের ভিতরে কোরআন পড়েন। ও মা, কোরআন পড়েন ভালো কথা, আমি একটা মুসাফির মানুষ, আমি একটা যুবক, আমি একটা কি যুবক। দরজাটা খুলেন গো, আপনার সাথে কিছু কথা আছে গো। কান্না মারহাবা। ভিতর থেকে মহিলা ডাক দিয়া কই, যুবক, এ বাবা, তুমি যুবক নাকি মুল্লা, নাকি তুমি বেড়া, নাকি বুইরা, নাকি জোয়ান, এটা আমার দেখার টাইম নাই। তুমি আমার কাছে কেন গাইছো বলো। এবার ডাক দিয়া কই, মা দরজাটা খুলেন, আপনার সাথে কিছু কথা আছে। এবার কই, বাবা রে, যত বলো দরজা খুলবো না, কারণ তুমি একজন পরপুরুষ বাবা, তোমারে দেখা হালাল না, ঠিক কিনা? আরে তুমি একটা যুবক, তোমার সামনে তো আমার জন্য হারাম। আর আমরার বইনেনতে মনে করে বেড়াইতের সামনে যাওয়াটা আরাম। মা যদিও হুজাইফির কথায় কষ্ট পান, অনুরোধ কইরা দিয়া যাই মুগো মা। প্রথমেই বলছিলাম, আপনার এই পেটটারে যদি পবিত্র রাখেন, এটার ভিতর থেকে যেটা বের হবে হবে আল্লাহওয়ালা। আপনারা অত মা, আপনারা অত বোন, তারা অত বোন। কি বলতেছে? তোমার সামনে যাওয়া কি না হালাল না, হালাল না হারাম। ও পর্দার মা, অনুরোধ কইরা বইলা দিয়া যায় গো, আল্লাহর হস্তে কোনদিন বেগানা ভাবে, বেহায়া নারীর মতো বেপরদা ভাবে চললো না। কারণ তুমি বেপরদা করলে মা, তোমার ছেলেটাও বেপরদাই চলবো, ঠিক কিনা কন? আমার সমাজ খুব খারাপ হয়ে গেছে বাবা। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আমি পর্দাতে একটু টাচ করে দেয়া যায়, কারণ প্রথমে বলছিল পর্দা সম্পর্কে আলোচনা করার জন্য, কারণ আমাদের দেশে পর্দার অবস্থা খুব খারাপ। মা বোন, আমাদেরকে অনেক মানুষ ফোন দেয় সরাসরি, অনেক মহিলা, অনেক মারা ফোন দেবে, হুজুর ইস আপনার মতো যদি আমার পোলাটা বক্তা হইতো, শুনলাম ইমুক তাহিরি হুজুর, ইমুক হুজুর, হিমুক হুজুর কত সুন্দর আলোচনা করে, আমার সন্তানরা যদি একটু আলোচনা করতো বা কোরআনের হাফেজ হইতো, বা আমার সন্তান যে আলেম হইতো। অনেক আমরা ফোন দিয়া বলে, কিন্তু আমি বলবো মা, আপনার সন্তান কিভাবে আল্লাহওয়ালা হবে, আপনার সন্তান কিভাবে কোরআন পড়বে, আপনার সন্তান কিভাবে আলেম হবে, কারণ আপনার তো আমল ভালো। তো মায়ের আমল ভালো না হইলে কি সন্তানের আমল ভালো হবে? আপনারা জানেন আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি মার গর্ভ থেকে কয় পারা কোরআন শরীফ মুখস্থ করছে? 18 পারা। তো বেড়া তো ছিল ওই বেডির ঘরের, ওই ঠিক কিনা কন? যেই মার ঘর থেকে বের হয়েছে ওই মা তো ছিল এমনই, ঠিক কিনা? তো আমাদের মা বোনদের গর্ভ থেকে এমন সন্তান হবে কিভাবে? আরে ওরা তো সন্তান গর্ভে নিয়া কোরআন পড়ছে। কি পড়ছে? কোরআন পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। আর আমরা দেশের এখন মা বোনদের অবস্থা বলার আগে কোন নাউজুবিল্লাহ, কোন পরে আবার জোরে কোন নাউজুবিল্লাহ, কোন নাউজুবিল্লাহ।
আর আমরার দেশের মা বোনরা, আমি বলবো মা, আপনার ঘর থেকে কিভাবে আল্লাহর ওলি, কিভাবে সন্তান হবে, কিভাবে আপনার সন্তান আলেম হবে, কিভাবে আপনার কোরআনওয়ালা সন্তান হবে। কারণ আপনি তো আপনার সন্তানকে গর্বে নিয়া মোবাইলটা লইয়া স্টার জলসার জি বাংলা দেখছেন। টিকটকের কথা আর কয়ে লাভ নেই। হ্যাঁ, ভাইরাল না, ভাইরাস। কোন রাস? ভাইরাসের কথা একটা জিনিস মনে গেছে। আগের মানুষ যে বাবা কত সহজ সরল আসলো। এই করোনা কত সালে আসছিল? 18 সালে নাকি 19-20 না 20। আচ্ছা, যাই হোক, করোনার সময় আমি তো অনেক মাহফিল টাফিল করি, বাড়িতে অনেকদিন পরে যাওয়া হয়, অনেকদিন পরে বাড়িতে গেছি। আর করোনার সময় তো প্রায় জায়গায় মাহফিল বন্ধ হয়ে গেছে। দেখেন আগের মানুষগুলো কত সরল ছিল। আমার নানি, আমি গেছি বাড়িতে, আমার নানি কয়, কি তারে শুনলাম কি এর বেলে করোনা বাইসা বাইছে। আমি একবারে অবাক লাগিয়েছি গা। আমি কই ভাইসাব কিতা? ভাইসাব কত? ভাইরাস। কো ভাইরাস নেই, এটা খিতা। আচ্ছা দেখেন তো, হ্যাঁ তুই তো করোনা ভাইরাসে ডরাইছই না। কারণ আল্লাহ যদি করোনা ভাইরাস দেয়, তুমি কি করোনা বয়া থেকে কি আটকাইতে পারবা? আল্লাহ যদি তোমার নেওয়ার ইচ্ছা থাকে, একবারে স্বর্ণ ইয়া দিয়া লোহা দিয়া যদি খিল করা বানায় এটার ভিতরে ঢোয়া রাখেন, কেউ রাখতে পারবো দুনিয়ার মধ্যে? ও আগের মানুষের বিশ্বাস এটা। আরে কি আর করোনা ভাইরাস, যদি আল্লাহ নেয় ভাইরাসটারে আটকাতে পারতো না। আর আল্লাহ যদি না নেয় ভাইরাসে আবার নিতেও, এটা হলো আকীদা, এটা হলো বিশ্বাস, এটা হলো ঈমান। কোন মারহাবা। তো মা বন্ধুকে বলবো, আপনি যদি আপনার সন্তানকে 6-7-8 মাসের গর্ভে নিয়ে আপনি স্টার জলসার জি বাংলা দেখেন, তাহলে কি গর্ভ থেকে কি সন্তান আমলওয়ালা হওয়া সম্ভব? সম্ভব না। আবার দেখা যায় মাশাআল্লাহ, আগে আমরা ঘুম থেকে উঠে দেখতাম আমার মা বোনরা কি সুন্দর কোরআন তেলাওয়াত করতো, বুঝছেন? আর এখন দেখা যায় বাইরের পাশ দিয়ে যায়, কি সুন্দর করে কয় কি কই কুদ্দুচ্ছা কই রে রিমোটটা রাতে কইতছলে 7টা স্টার জলসা চ্যানেলটা যাইতেছে গা। যদি প্রথম থেকে না দেখি রে বাবা, তাহলে আগা করে কিছু বুঝতাম না। তাই আগা করে বুঝে এই খ্রিস্টানদার জিনিস দেখে, ইহুদি নাসারার জিনিস দেখা, যেই মহিলা সন্তান গর্ভে নিয়া স্টার জলসা জি বাংলার ফেসবুক টিকটক দেখবে, ওই মায়ের গর্ভে চ্যালেঞ্জ করে যায় হুজাইফি, কোনোদিনও আল্লাহওয়ালা হওয়া সম্ভব। আমার মা দেখি বাইনাসুন গ্রাম, আমরা গ্রাম বাইনাসুন হয়েছি না, আমার বইনে বাইনাসুন হয়েছি না। যদি বাইনাসুন থানার সামনে ফালাই হয়ে যায়, মানে ভালো করে বাড়িতে যেতে পারতো না, কেড়ে যেতে পারতো না। কারণ তারা এমন ভাবে ঘোরাঘুরি করে, এমন ভাবে রাখবেন। যারা ভাইরা আছেন আপনার গার্জিয়ান, এবং যারা বাবার আছেন আপনার গার্জিয়ান, আপনার মেয়েকে যদি আপনি ঠিক রাখেন, যদি বলেন তুই কলেজে যাইবি, কার সাথে যাইবি না যাইবি, যদি আপনি বাবা হইয়া যদি পাশের বাড়ির আরেক শরীরে আরেক ফুলারে এই তুই নজরদারি করিস, আমার মেয়েটা কি কলেজে থাকে নাকি আবার পার্কে যায়, আসেনি অনেক মেয়েরা আমরা তো দেখি রাস্তাঘাটে চলাফেরা করি। মা বোনরা প্লিজ আল্লাহর রাস্তায় এগুলা কইরেন না, এগুলা করলে আখিরাত বেশি ভালো হবে না। তো মহিলাটা কেমন ছিল দেখেন, ডাক দিয়া কই বাবা আমার, তোমার সামনে যাওয়া হারাম, তোমার সামনে যাইব না, দরজায় আমি খুলতে পারবো না। এরাই হইল আল্লাহর ওলি। কোন মারহাবা। এবার আপনারা একটা সাক্ষী দেন, এই তো দূরে যে বাকি জ্বালাইছে জঙ্গলের মধ্যে, কোনো মানুষ দেখছে না, এই বেড়ি কি দেখার কথা? বেড়ি তো কোনোদিন বাইরেছে না, বেফরদভাবে চলছে না, মানুষের সামনেও যায় নাই। তো ওই মহিলা কি এত দূরে পাখি যে জ্বালাইছে এটা জানার কথা? এবার যুবক ডাক দিয়া কই মা, আচ্ছা ভিতরে থাকেন সমস্যা নাই, তো আমি যেটা লাগাইছি এটা কয়ালাই কই কি, আমি একটা মুসাফির মানুষ, হঠাৎ আমার একটু পানি প্রয়োজন হয়েছে আম্মা, দয়া করে আপনার বাড়ির কুয়া থেকে পানি দিবেননি। মহিলা কয় হাই রে, আমার বাড়ির কুয়ার পানি কত পশু পাখি খায়, কত রাখাল খায়, কত মানুষ খায়, কেউ কোনো দিন আমারে জিগায়? এই ছেলেটা জিগাইয়া খাইতেছে নিতেছে, আল্লাহর ওলি চিনতে বেশি দেরি করে। আজকে বুঝতেছেন আমার ভাষা? মহিলা ডাক দিয়া কই মনে মনে কয়, আল্লাহ গো, আমার কুয়ার পানি কত পশু খায়, কত মানুষ খায়, কেউ কোনোদিন জিগাই না,
বুঝা ফেলাইছি এইটা কোনো সাধারণ বেড়া না, আল্লাহর ওলি সারা এমন করতে পারে না। তার সাথে একটু প্রেমের খেলা দরকার আছে কিনা নাই? আরে যে যাহারে ভালোবাসে সে তারে বলে না, যে যাহারে ভালোবাসে সে তারে বলে না। প্রেম করিয়া প্রেমকে মোরে গো বাবা, প্রেমে হাসাই প্রেমে কাদাই রে দয়াল, এই তো প্রেমের পাওনা। ও যাই ফিরে ভালোবাসলে ও যাই ফির সাহাতে, প্রেম করিয়া সবার ঘটে যাই যন্ত্রণা। কারণ সময় দিতে পারি না, কি দিতে পারি না? আমার বাবারা, প্রেম করলে করার মতো করবেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আমরা দেশের প্রেম সকাল বেলা আই লাভ ইউ, সন্ধ্যা বেলা আই হেট ইউ। আসেনি আসেনি যুবক ভাইরা? শেখা খায়া বেকা হয়েছে নি কেউ? শেখা তো খাইবাই। কারণ তুমি যদি দিনদার মেয়েকে ভালো না বাসো, তুমি যদি স্টাইলিং মেয়েকে ভালোবাসো, তাহলে তো শেখা কপালে আছে কিনা নাই? আছে। বাবারা, দিনদার একটা মেয়ে দেখবেন সন্তানকে, মুরব্বীরা বুঝছেন বাবা, সবাই সন্তানকে একটা দিনদার মেয়ে, গরিব হোক কি হোক, গরিব হোক, দিনদার একটা মেয়ে দেখে দিবেন, ভবিষ্যৎ উজালা, ঠিক কিনা? আর স্টাইলিং আইনা দিবেন। সকালবেলা ঘুম থেকে ওইটা কইব, আমি তো এগুলা খেতে পারি না, আমি চা খাই। কি খাই? চা খাই। আসেনি আসেনি? এগুলা আনলে দুনিয়া হবে জাহান্নাম, দুনিয়াতেই জাহান্নাম শুরু হয়ে যাবে। আল্লাহ প্রত্যেককে দিনদার স্ত্রী ঘরে আনার তৌফিক দান করুন, আমিন। এবার ডাক দিয়া কই, মা দরজা খোলার দরকার। আপনি যেহেতু পর্দা করেন, পর্দা করেন, আপনি কন আমার একটু পানি দিবেন নি? মহিলা ডাকে দিয়া কই, বাবা রে, বাবারা, যুবক ভাইরা, এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, আমার কথা কিন্তু অনেক সময় ছুটে যায়, ভুল হয়ে যায়, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক কথা বলতে হয়, ঠিক কিনা কন? যে কোনো একটা কথা হঠাৎ ছুটে যায়, আপনারা মাফ করবেন। ডাক দিয়া কই, মা আপনার বাড়িতে কি আছে? পানি আছে, একটু পানি দিবেন নি? মহিলা তো চিন্তা লাইছে এটা যে আল্লাহর। ডাকে দিয়া কই, বাবা রে, আমার বাড়ির কুয়ারে পানি, যদিও পশু পাখি কত মানুষ খায়, কিন্তু এই পানি আমি তোমারে দিতাম না। আগুন লাগছে নি? যুবকটা কয়, কি রে, আমি অত বড় আল্লাহর ওলি, মনে মনে কয় ফু মাইরা ফাঁকি জ্বালায়, এত বড় আল্লাহর ওলি আমারে কোফানে দিত না, যা তাহলে ওই মহিলাটারে বদদুয়া দেয়া যায়। আর বেড়া কিন্তু জানে না যে এই বেডি কিন্তু ইলার চেয়ে আরো বড় আগুন, ঠিক না? ঠিক না? আছে কিনা নাই? এবার যুবক ডাক দিয়া কইব, ও মা একটু পানি চাইলাম, পানি দিলেন না। ঘরের ভিতরে কোরআন পড়েন, ঘরের ভিতরে নামাজ পড়েন, ঘরের ভিতরে তাহাজ্জুদ পড়েন, আপনি কি জানেন না? আমার নবী হাদিসে মেশকাতের বর্ণনায় বললা গেছে রে, মানুষ মুসলমান যদি বিপদে পড়ে, মুসলমান উপকার করবে। কি করবে? বিপদে পইরা পানি নিতে আসলাম, আপনি পানি দিলেন না, আমি পাগলাও কয়া যায়, আমি বদদুয়াও দিয়া যায়, আপনি মানুষ হইয়া মানুষের উপকার করতে পারলেন না, মুসলমান হইয়া মুসলমানের উপকার করতে পারলেন না, ইমানদার হইয়া ইমানদারের উপকার করতে পারলেন না। আমিও বললা দিয়া যায়, যেই নামাজ পড়েন না কেন গো, যেই রোজা রাখেন না কেন গো, যেই নামাজ পড়েন না কেন, আমি পাগলা কয়া দিয়া যায়, এই নামাজে আল্লাহ খুশি হইবে না। আল্লাহু আকবার কও। এই কথা দিয়া বেডির আগুনটা বাড়াইছে না কমাইছে? বেডি কয়, আমারে চিন্না কথা কইছো না, যদি চিন্তাই তাইলে এমন কথা জীবনেও কয় তাই। ডাক দিয়া কই,
এ বাবা তুমি কইতাছো নামাজ ছেড়ে লাভ হইতো না, তাহলে শুনো আমিও কই। রোজা রাখি আমি, নামাজ পড়ি আমি, তাহাজ্জুদে আল্লাহর সাথে প্রেম করি আমি, আল্লাহরে ডাকি আমি, আর তুমি কোথায় থেকে উইরা আইসা দুইরা পড়ছো আমারে কইতাছো আমার নামাজ হইতো না। আমি পাগলিও কয়া যায়, আমি কিন্তু ফাঁকি নাই, আমারে জ্বালায়া দিবা। প্রেম বুঝছেন না কিছু? যুবকটা ডাক দিয়া কই মাগো কি প্রেমের খেলা খেলাইলা, আমার পানি লাগতো না, কোথায় যাওয়া লাগতো না, ও মা এত দূরে পাখি জ্বালাইছি কোনো মানুষে জানে না, কেউ জানে না, তুমি পর্দা করো, ভিতরে থাকো, ঘরে থাকো, তুমি কিভাবে জানলা গো? এটা যতক্ষণ বলবেন না আপনার বাড়ির আঙ্গিনা ছাড়তাম না। এবার মহিলা কয় এতক্ষণে লাইনে আইসো, এতক্ষণে কত আইসো, তার মানে বোঝা গেল যদি কোনো মহিলা ঠিক আল্লাহকে ভালোবাসে তাহলে কিন্তু আপনি পুরুষ তার সাথে টাক্কর দিয়া পারা সম্ভব না। মহিলাদের ভিতরে কিন্তু বেশি আল্লাহর ওলিরা নাই, কেরে নাই, এদের আমল বেশি ভালো না। আমল করবেন, মারা তাহাজ্জুদ পড়বেন। দেখছেন ওই মহিলাটা কেমন? এখন বলতেছে বাবা ওহাম সিলিন্ডার মাংস খেলে গে যাও গা, যাও সমস্যা নাই, পানি নিতে নিয়ে যাও গা। কই না না এত দূরে পাখি জ্বালাইছি আপনি কিভাবে জানলেন? এটা যতক্ষণ বলবেন না আপনার বাড়ির আঙ্গিনা ছাড়ব না। কোন মারহাবা। এখন মহিলা কইতেছে আচ্ছা যাক, তো আমি কিভাবে দেখছি এটা কইতাম না, তুমি যেহেতু আটকে গেছো গা, তাহলে আমারে একটা কথা তুমি কও যে তুমি যে এত দূরে পাখি জ্বালাইছো কোন ক্ষমতা দিয়া জ্বালাইছো, তুমি এটা আমারে কও, তাহলে আমি কইমু কোন ক্ষমতা দিয়া দেখছো। দেখছি কোন মারহাবা। তার মানে বোঝা গেল পুরুষ আল্লাহর ওলির যে ক্ষমতা এটা সম্পর্কে মহিলার আইডিয়া নাই, আবার মহিলার যে ক্ষমতা দিয়ে দেখছে এটা পুরুষে আইডিয়া নাই। তার ভিতরে যা আছে তার ভিতরে তা নাই, আবার তার ভিতরে যা আছে তার ভিতরে তা নাই। এটাই আল্লাহর ওলিদের খেলা, ঠিক কিনা কোন? আমি আজকে আমার উস্তাদ মুফতি শেখ মতিউর রহমান জিহাদি সাহেব যে আলোচনা করতেছে, আমি কি এটা করছি? আবার আমি যেটা করতেছি এটা কি প্রধান অতিথি করব? এটাই লগিয়া প্রেম। আমার ভিতরে যাহা আছে আপনার ভিতরে নাও থাকতে পারে, আবার আপনার ভিতরে যাহা আছে আমার ভিতরে তা নাও থাকতে পারে। এই কারণে তো আমরা প্রেমিকটা সুন্দর কইরা এই যুবকদেরকে আত্মার খোরাক দিয়া দিয়া কইতো গোলাপ ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই, হাসনা হে নাই যাহা আছে বেলি ফুলে তাহা নাই, ঠিক না? মহিলা ডাক দিয়া কই বাবু ও বাবা, আগে তুমি কও তুমি কোন ক্ষমতা দিয়া পাখি জ্বালাইছো, তাইলে আমি কইমু কোন ক্ষমতা দিয়ে দেখছি। কন্যা মারহাবা। এই যে ওলিদের একটা প্রেমের খেলা শুরু হয়েছে। ওলি আল্লাহ যারা হয় তাদের ভিতরে আদব থাকে, আর আপনাদেরকে অনুরোধ করে বলবো আদব যারা ওলি খাস আল্লাহর ওলি তাদেরকে আদব করার দরকার আছে কিনা নাই? ওলি আল্লাহর সামনে গিয়ে বেয়াদবি করলে কি আপনার ঈমান থাকবে? আজকে আমার উস্তাদ মুফতি শেখ মতিউর রহমান জিহাদি শুনছেন নি কি কয়া গেছে? আমি 2, 3, 4, 5 3-4 বছর হুজুরের কাছে পড়ালেখা করছি। কোন মারহাবা। তবে সবচেয়ে খুশির ব্যাপার হইলো এই পাগলাটা যেই দিক দিয়ে মাদ্রাসায় গেছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মামার দোয়ায় হুজুরা মায়া করছে, কেউ ফুট ডাকছে, কেউ জিয়ার জামাই ডাকছে। আর আমি সেই ভাগ্যবান ছেলে যে ছোটবেলা এই মতিউর হুজুর আমার জিয়ার জামাই ডাকতো। কোন মারহাবা। তো ওনারা আমাকে দোয়া দিয়ে ওনাদের উসিলাই তো আজকে এখানে বসার সুযোগ পাইছি, ঠিক কিনা? তো ওনাদের জন্য দোয়া করার দরকার আছে কিনা নাই? আমার প্রত্যেকটা উস্তাদের জন্য আর লজিং যারা আমাকে খাওয়াইছে অনেক মায়া করছে, ওদের জন্য দোয়া করি, আপনারা করবেন। আর বিশেষ করে এলাকায় যদি মাদ্রাসা থাকে আপনারা লজিং রাখবেন। কি রাখবেন? লজিং রাখবেন, কারণ এটা হাসরে নাজাতের একটা ফয়সালা হতে পারে, ঠিক কিনা?
তো আমার প্রত্যেকটা উস্তাদকে যেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। কিছু উস্তাদ দুই একজন আছেন যে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, উনাদেরকে যাতে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। হন পুরুষ কেমনে জ্বালাইছে জানার দরকার আসেনি, মহিলা কেমনে দেখছে জানার দরকার আসেনি, না শুনে যাইলে কি ওয়াজ সফল হইব নি? আল্লাহ কবুল করুক, আমিন। এবার যুবক আল্লাহর ওলি ডাক দিয়ে কইমা আল্লাহু আকবার কোন, আগে আপনারটা কোন তাইলে আমারটা কইম। ওহন মহিলা তো একটু নরম না, এরা তেইরা নরম বানায় না, এরা কি নরম করেন না, তেইরা। যদি মনে করেন কোন রকম শাড়ি ডাইন করতেন 300 টাকা দিয়া ডাইরেক্ট এমন ধরে কইব এই শাড়ি কি 300 টাকা, আমরা বাজারে গেলে 200 টাকা দাম। আসেনি এরা খুব তেরা, এরা সুজা করুন লাগবে, ঠিক নেই? সুজা করবেন ইনশাল্লাহ, দিনদার মেয়ে, আমিন। কই মা আগে আপনি কোন, কি মনে করছো তুমি আগে কইবা, নাইলে আমি কইতাম না। এবার যুবক কইতেলে সিলিন্ডার মানলাম, আমি আগে কই কোন ক্ষমতা দিয়া জ্বালাইস। ডাক দিয়া কইমা গভীর মনোযোগ দিয়া শুনেন, আমি কোন ক্ষমতা দিয়া পাখি জ্বালাইছি যদি শুনেন গো, আপনিও কানবেন আমারেও কান্দাইবেন। আমার পর্দার আড়ালের মা এই জায়গা থেকে বয়ানটা নোট কইরা রাখেন। আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহর ওলি হয়েছে, মায়ের দোয়া বাপের দোয়া যেই সন্তানের গায়ে থাকে এই সন্তান জিরো থেকে হিরো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, পাশাপাশি মা বাবার দোয়া যেই সন্তানের গায়ে থাকে। যেমন আমি হুজাইফি জায়গায় জায়গায় যাই, মা একটাই দোয়া করে, যতদিন পর্যন্ত 1000 মানুষ তোর বয়ানে জমায়েত হবে না ততদিন পর্যন্ত আমি মায়ের কলিজা ঠান্ডা হবে না। আমার মা উন্দালে বসে কইছে, আমি জিজ্ঞাসিলাম মা আপনি কে লাগিয়া হুজুরার বয়ান শুনেন না? আপনি দি খুব পাগল, আমার বক্তা বানাইতেন, আপনি দি হুজুরার বয়ান শুনেন না কেন? তখন আমার মা চুকের পানি ফালায়, উন্দালে বইসা চুকের পানি ফালায় একটা কথাই বলতো যে বাবা রে, যেদিন তোর বয়ান শুইনা 1000টা মানুষ জমায়েত হবে, আল্লাহ যদি কবুল করে বাঁচায় রাখে আমার, ওই দিন থেকে আমি ওয়াজ শুনবো। চিন্তা করছেন? যে মা এই কথা কয়লা, এই সন্তানের কোন বই আছে? আমি বিশ্বাস করি আমার সাথে কেউ মুনাফিকি যদি করে, আমার বদনাম যদি কেউ করে, আমার আফরকে যদি কেউ কহে বন্ড, আমার আফরকে কেউ যদি কহে নাইনে পড়ে, আমার আফরকে কেউ যদি কহে এইটে পড়ে, এর জ্ঞান নাই, এর এলেম নাই, কালাম নাই, আমল নাই, রোজা নাই, নামাজ নাই, আমার কোনো সমস্যা নাই। কারণ আমি মেইন গোডাউন যেটা আমার মা হইছে আমার মেইন গোডাউন মেইন কোম্পানির থেকে আমার লাগে দোয়া আসে। এই কোম্পানি থেকে দোয়া আইলে সাধারণ এই সাইডে ফাইডের দোকানদারে কিচ্ছু করতে পারবে না, ঠিক কিনা কোন? আমার কোম্পানি থেকে যে দোয়া আইবো এটা আমি সারা জীবনে বিশ্বাস করি। তো দোয়া করবেন প্রত্যেকের মা বাপরে যেন আল্লাহ নেক হায়াত দান করে, যেন সন্তান যেন দোয়া পায়, কোন আমিন। আমার বাবারা ডাক দিয়া কই মা আমার কিভাবে ক্ষমতা পাইছি শুনেন। আমি একদিন আমার মায়ের পাশে ঘুমাইলাম, কার পাশে? সেই ছোট্টবেলা আমার আম্মা অর্ধেক রজনীতে আমারে ডাক দিয়া কয়, এ বাবা ঘুম থেকে উঠো রে, আমার জন্য একটু পানি নিয়ে আসো বাবা। এ বাবা পানি নিয়ে আসো, আমি মার বড় পানি পিপাসা লাগছে। আল্লাহর ওলি বলে মা যে সময় বলছে, আমি গ্লাসটা লইয়া উঠতে মারছি, দূর রাতে ডাকাতের বই জঙ্গলের বই করছি না, যেই মাত্র বাইরে গেলাম, বাইরে গিয়া পানি আইনা দেখি আমার মা ঘুমায় রইছে। কি রইছে? আমার মা ঘুমায়া গেছে। ও মা কি করলাম জানেননি? আমার মারে আমি ডাক দিছি না কারণ মায় কষ্ট পাইব,
শীতের দিন যদি মায়ের ঘুম ভাঙ্গায়, মা কষ্ট পাইয়া যদি উফ শব্দ করে, আমার আমল কিন্তু বরবাদ। ডাক দিয়া কইব, গ্লাসটা হাতের মধ্যে নিয়া বালিশের সাইডে সারা রাত দাঁড়ায় রইছি, চিৎকার মেরে বলো যুবক ভাই, এই অলিটার নাম ছিল কি? ওই বাইজির ডাক দিয়া কই, মা, আমার মার পাশে গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইছি, হঠাৎ কইরা রাতের বেলা তাহাজ্জুদের সময় আমার মা উঠছে, তাহাজ্জুদ পড়ব কি পড়ব? আচ্ছা, যেই সন্তানের মা তাহাজ্জুদ পড়ে ওই মায়ের গর্ভ থেকে তো এমনই হবে, ঠিক কিনা কন? মা মা হিসাবটা মিলান আপনারা, আমি কি বলতে চাইতেছি। তাহাজ্জুদের সময় উঠলো আমার মা, ঘুম থেকে উঠে এমন ভাবে গর্দানটা ফিরাইয়া দেখে আমি বাইজিদ দাঁড়াইয়া দাঁড়াইয়া উঙ্গাইতাছি। আল্লাহু আকবার কর। আমার বড় ঘুম আসতেছে, এরপর ঘুমাই না। আমার মামারে দেখা লাভ মাইরা দাঁড়াইয়া আমারে জড়াইয়া কুলের মধ্যে নিছে, ঠান্ডা পানি দিয়া, ও বাবা কথা কেন বাবা, ওযু বানায়া আমার মা তাহাজ্জুদ নামাজ সহির পড়ছে রে মা। আমার মা যখন তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়িয়া আমি বাইজিদ রে বুকে জড়ায়া লয়া কুলের মধ্যে নিয়া আমার মা আল্লাহর কাছে হাত বাড়াইয়া মনে মনে জানি কি বলছে, মারে কি জানি বলছে। এরপর থেকে আমি বাইজিদ যেই জায়গার মধ্যে যেইটা বলি সেই জায়গার মধ্যে সেইটা হয়ে যায়। মা, আমি আমার মারে জিগাইছিলাম, মা তুমি হাতটা বাড়াইয়া কি বলছো? ডাক দেয়া কই, যুবক এ বাইজিদ। বাইজিদ বলে, মা, আমার মাটা হাত বাড়ায় আল্লাহর কাছে কইছিল, আল্লাহ আমার যেই ফোলাই আমার জন্য গ্লাসটা লইয়া সারা রাত দাঁড়াইয়া রইছে গো আল্লাহ, আমার সন্তানটারে তুমি তোমার বন্ধু বানায়া দাও। আল্লাহ কবুল করছে কি করছে না রে বাবা? আমার যুবক ভাইরা, এই মাটা যদি তাকে দোয়া না করলেও দোয়া আসবে, ঠিক কিনা কম? আর অনেকের মা নাই, বাপ নাই। বাবারা, যুবক ভাইরা একটু কষ্ট করেন, যার যার মা নাই হাতটা তুললা দেখান, কোন এতিম সন্তানরা আছেন মা নাই? হাতটা নামান। কার কার বাপ নাই? অনেক যুবক ভাইয়ের বাপ নাই, হাত নামান। এই মজলিসের মধ্যে এমন সন্তান আছে আবার মাও নাই, বাপও নাই, আছে কিনা নাই? আমার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে আমার বয়ানটা শুনেন। আপনারা বলেন, যার মা নাই ওই সন্তানের মতো এতিম দুনিয়াতে একটাও নাই, কোন ঠিক কিনা? আরে যুবক ভাই, যে সন্তানের মা নাই, কত ঈদ যায় সান যায়, ওই ফুলাটাও মারে মা কয়া ডাকতে পারে না, কোন ঠিক কিনা? আবার কিছু কিছু সন্তান আছে মাও নাই, বাপও নাই। আমার নবী যখন মরুভূমির প্রান্তে খেলাধুলা করত, কি করত? আমার নবী তাকায়া দেখে কত সন্তান মরুভূমির প্রান্তে খেলাধুলা করে নবীর সাথে। আমার নবী তাকায়া দেখে কত সন্তানের বাপ আসে রে, কত সন্তান রে কুলে কইরা নিয়ে যাই,
আমার নবী চোখের পানি ফালায়া কান্দে। আজকে যদি আমার বাবা থাকতো আমি নবীরও তো এমন ভাবে কোলে নিত। আমার নবী কান্দে। আরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে না। বাবা যার যার বাপ নাই মানে অন্তরটা নরম বানান। জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে না, এতিমে হয়ে দয়ালে নবী আসলো দুনিয়ায় রে বাবা, এতিমে হয়ে। আরে এতিম নবী একা ঘরে বাবা বলে কান্না করে। সব ছেলেদের বাবা আছে আমার বাবা না। সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই। এতিমে হয়ে দয়াল নবী আসলো। যুবক ভাই রে, তোমার মা নাই বাপ নাই, তোমার কেউ যদি থাপ্পড় মারে এটার প্রতিবাদ কর মানুষ নাই। আইরে আমার নবী চোখের পানি পালায়া কান্দে আর কয়, এ আমার উম্মতেরা, আমি নবীর মা নাই, আমি নবী জানি মাহারা বেদাটি কিনা গো। আমার নবী চোখের পানি পালায়া কান্দে আর কয়, আমি করি না, করিতে পারি না, আমি করিতে পারি না পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। নবী কই, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, করিও নবীর উম্মত। আইরে যত সন্তান প্রবাসে আছে, ভিতরে পর্দার আড়ালের মা আছে, ওই মাদেরকে গিয়া জিগানো, মা তোমার যে সন্তানটা বাহিরে, তুমি দিনটা কিভাবে কাটাও? ওই মা ডাক দিয়া কই, হে বাবা রে, আমার যে সন্তানটা প্রবাসে, জানুনি দিনটা কিভাবে কাটায়? সারাটা দিন ভালো যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তানটার কথা যখন মনে হয়, কত ঈদে যাই, কত সানজা, আমার 2 নাম্বার ফুলাটা যখন গুস্তের তরকারি লেটিয়া লয়া আমি মায়ের সামনে খাই, আমি মায়ের কলিজাটা পাট্টা যায়, আমার প্রবাসী ফুলাটার কথা মনে করে। পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, জিগায়া দেখেন, এ মা তোমার যে বাপটা নাই, তোমার যে মাটা নাই, তোমার কেমন লাগে? ওই মাটা ডাক দিয়া বলবে, বাবা রে, জানুনি আমার বাপটা যে সময় দুনিয়াতে ছিল, একটা সপ্তাহ পার হইছে না, দুধটা মাইরা আমার স্বামীর বাসি বাড়ি আয় আমার দীক্ষা যাইতো। আরে মাসটা পার হইছে না রে বাবা, আমারে পাগলের মতো দেখা যাইতো রে বাবা। আজকে বাবাটা নাই, মাসের পরে মাস যায়, কেউ আমার জিগায় না। এই কারণে বাবারা
ওই মা এত দামি, আবার সন্তান মায়ের জন্য এত দামি। আর সন্তান বিদেশ থেকে আসে, আইসা দেখে ভাই দাঁড়ায় রয়েছে আইফোনের আশায়, বোন দাঁড়ায় রয়েছে মোবাইলের আশায়। বোনডে মোবাইল দিয়েও খুশি করতে পারে না, ভাইডারে আইফোন দিয়েও খুশি করতে পারে না, আবার বউড়ারে স্বর্ণের অলংকার দিয়েও খুশি করতে পারে না। মারে জিজ্ঞাসি গাই মা, বউ চাইছে স্বর্ণ, ভাই চাইছে আইফোন, বোন চাইছে মোবাইল, এত কিছু দেওয়ার পরে ও আর মন আমি খুশি করতে পারলাম না। আর তুমি এখন অধিক কান্দ, আমার পাইয়া বুকে জড়াইয়া নিছো কেন? আমি তো তোমার জন্য একটা জায়নামাজ সারা কিছু আনি নাই। ওই মাটা ডাক দিয়া বলবে, বাবারে তুই কলিজার টুকরা, জাদুমণি যে আমার কাছে ফিরা আইসো, সেটাই আমার জন্য লাভ। আরে ছেলে যখন কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কবে আসবে বাসা ফিরিয়া। ছেলে যখন কোথাও যায়, ছেলে যখন কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কবে আসবে বাসা ফিরিয়া। আরে কে ডাকবে আর জাদু বলি, মাই যদি মোর যাই গো চলে। কে ডাকবে আর জাদু বলি, মাই যদি মোর যাই গো চলে। মায়ের হায়াত দাউবা রাইয়া সাইরা বাহানা, মায়ের হায়াত দাউবা রাইয়া, মায়ের হায়াত দাউবা রাইয়া সাইরা বানা, মায়ের হায়াত দাউবা রাইয়া। বিদেশের মধ্যে আমার প্রবাসী ভাইরা এমন ভাবে গুনগুনায় কান্দে, আর মার ছবিটা তাকায় দেখে, মার ছবিটা তাকায় দেখে, মার ভিডিও কলে দেখে, আর চোখের পানি পালায় পালায় কান্দে, আর কই সুখের আশায় হইলাম প্রবাসী। মাগো শোক তো আমার সই না, তোমায় সারা থাকি কি কইরা। মা বাংলাদেশে সন্তান বিদেশি, মা মা কয়া কান্দে, আবার মাটাও দেশে বইরা সন্তান সন্তান কয়া কান্দে, আর কয় শোকের আশায় হইলাম প্রবাসী। মাগো শোক তো আমার সইনা, তোমায় সারা থাকি কি কইরা। আরে বাবার মুখে মায়ের মুখেতে ও যে তুলে দিল খানা, তাতে খুশি পাক। বাবা যুবক ভাইরা, কোনদিন মায়ের মনে কষ্ট দিবেন? কষ্ট দিবেন? আমি গত কয়েকদিন আগে নিজেই আপনাদের ওই এলাকারই ঘটনাটা, আপনাদের ওই অঞ্চল এলাকায় দেখলাম যে একটা মহিলা বারবার একটা যুবককে বলতেছে, বাবা দেশ না রে ফোন, আমার পোলাটার দ্বারা দেশ না ফোন। আমি জিজ্ঞেস করলাম, নানিটা কি? জিজ্ঞেস করলাম, নানি আপনি কি আপনার ছেলের সাথে কথা কন না? করে ভাই কেমনে কথা কইতাম, বিয়া করার আগ পর্যন্ত খুব ভালো ছিল, সংসারটা তার উপরেই। বিয়া করার পর থেকে বউ গেছে গা বাপের বাড়ি, সে গেছে গা কোথায়? বিদেশ। আমার সাথে কথা কয় না,
আমরা রে জিগাইও না, আমার কাছে টাকা পয়সা পাঠায় না। তো আমি কইলাম যে তোমার সন্তান তোমার দেখে না, কথা কয় না, তুমি কি লেগে আরেকবার হাইদা হাইদা গিয়া কথা কও? আমি তো কথা কই না, কারণ হ্যাঁ তো কথা কই না আমার সাথে। তো কি করি জানেন আমি কই কি কয় এমনই ফোনটা দিলে একটু শান্তি লাগে। আরেকদিন ঘরের ভিতরে গেলাম, গিয়ে দেখলাম সত্যি সত্যি আরেকটা ফুলা ফোন দিছে, আর মাটা তার পাশে বইসা শুধু ছেলেটার কণ্ঠ শুনতেছে। কি শুনতেছে? তখন ভাবলাম যে মাটা মনে হয় কণ্ঠটা শুনলে ওই শান্তি পায়। মার সাথে কিন্তু কথা কয় না, কিন্তু মা কি করে ফুলাটার কণ্ঠ শুনে। মা এটা কি, এটা কি মা? আমি হুজাইফি যত কিছু কই না কিনলে গিয়া, আমার কোনো এলাম কালাম নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার একটা পাওয়ার আছে। যত জায়গায় যাই আমার বিশ্বাস আছে যে আমার মায়ের দোয়া আমার সাথে আছে, আমার সারা জীবনের বিশ্বাস। এই কারণে যুবক ভাইরা, আমরা কোনোদিন মায়ের মনে কষ্ট দেব না। কোন ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, আমিনুল ইসলাম সিরাজি আত-তাহিরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, সেই পাশার পক্ষ থেকে, বানিয়াচঙ্গের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। আর জোরে কোন মারহাবা। কুশিনা বাজার, কুশিনা বাজার। মোমিন মোবাইলটা পাঠাও। কুশিনা বাজার, বাজার আসেননি কেউ? কেউ আসেন? মোবাইলটা দাও। কেউ আসেননি বাজার? হ্যালো, সকলে বলেন মারহাবা। সবাই খুশি? বেজার কেডা? শয়তান। তো আমি পোস্টার পড়ি নাই, হয়তো আমি জানি সময় সংক্ষিপ্ত, কারণ বেশি শীত তো, বেশি ঠান্ডা, বেশি রাত করা যাবে না। হুজুর বয়ান করবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা সভাপতি আছেন, সহ সভাপতি আমিনুল মিয়া, আলিমুল মিয়া, সিজিল মিয়া। সিজিল বাবা আপনি নি পাগলা কো শান গাইবেন, বেশি ফুলাবান শান্তি লাগে, শানের লাগে বেলা আইছে, কারণ মারহাবা। তো ওনারা আমার উস্তাদ সমতুল্য, এই কারণে আমি মাইক ছেড়ে দিছি, আমি আর সামনে গেলাম না। বয়ান আমি নিছি কোথায়? যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার দোয়া সন্তানের গায়ে থাকলে ওই সন্তানকে কেউ কোনোদিন মারতে পারে না। আর যেই মহিলা বলছিল আমি কোন ক্ষমতা দিয়া দেখছি, এটা আরো অনেক লম্বা আলোচনা ইনশাআল্লাহ। যেহেতু আটকা গেছি, ধরা খাই গেছি হাজি সাহেব আসার মতো, তো ধরা খাই এটাই। সবাই আমারে হাতটা তুলে কোন, সবাই আমার জন্য দোয়া করবেন নি? কেন কেন দোয়া করবেন? হাতটা তুলে দেখান, মন থেকে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর আমি হুজাইফি যদি হাতটা তুলে রাখেন, আপনাদেরকে একটা ভিডিও করে পাঠাই নাকি? হ্যাঁ, আপনার সাথে আমার একটা প্রেম জমা হয়েছে, কারণ আমি এলাকার সন্তান, আমি ডরাই না। এই কারণে আমি কি করি না, ডরাই না। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য। আমি জায়গায় জায়গায় যেন গিয়ে হাঁটা নামাম, জায়গায় জায়গায় গিয়ে যেন আপনাদের ভালোবাসায় নবীর কথা, ওলির কথা বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ইনশাআল্লাহ অন্য একদিন শান মান যা আছে সব দিমু। আমার কথাবার্তায় কেউ আঘাত পেয়ে থাকলে মুরব্বী বাবারা সহ সবাই সহ আমাকে ক্ষমা চেয়ে দেখবেন। অনেক আলেম ওলামা আছেন, হুজুর বেয়াদবি মাফ করেন, সময় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ অতিথি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা কারি হুজাইফি। হুজুরের বয়ানের প্রতি যাতে আমরা সকলে আমল করতে পারি, সকলে জবান খুলে বলো আমিন।
সম্মানিত এলাকাবাসী, আমরা এতক্ষণ মাগরিবের পর থেকে এই পর্যন্ত আমরা যার কারণে আমরা অপেক্ষায় রয়েছি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সেই বক্তা হযরত মাওলানা মুফতি কারি আমিনুল ইসলাম সিরাজি আত্তাহিরি হুজুরকে আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করেছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, সকলে জবানটা ছেড়ে বলো আমরা খুশি না বেজার। এভাবে বললে চলবে না, আরো জবানগুলো বলতে হবে খুশি না বেজার। হুজুর আমাদের যে এত জান্নাতের বাগান থেকে হুজুর অনেক অত্যন্ত খুশি হয়েছে আমাদের শিব ভাষার প্রতি। তো আমাদের প্রধান অতিথি মুফতি কারি আমিনুল ইসলাম সিরাজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তো হুজুর আজকে যে উপস্থিত হয়েছে, হুজুর আমাদের জন্য মেহমান, ঠিক কি না? তো মেহমানদের খেদমত করার দরকার আছে না নাই? আমি যখন রুমে গেছে যাওয়ার পরে হুজুরে বলছে আমি যখন স্টেজে যাওয়ার পরে অন্তত তুমি একটা নাত আমাকে শোনাইবে। তো সকলে জবানটা ছেড়ে বড় রাসূলের সম্মান আমরা শুনতে আর রাজি আছি না নাই? শিব ভাষার মানুষের গলার আওয়াজ এত আস্তে হলে আমাদের প্রধান অতিথি মুফতি কারি আমিনুল ইসলাম সিরাজি হুজুর খুশি থাকবে না। হুজুর যেহেতু